মা, তুমি চিন্তা করো না, আল্লাহ একজন আছেন, রাজার কিছুই হবে না। চৌধুরী, তুমি এখানে? সিরাজুল হক, আমার ভাইয়ের কেসটা নিয়ে যেভাবে তুমি রাজনৈতিক ফয়দা লুটতে চাচ্ছ, সেজন্য তোমাকে সালাম। তোমার বুদ্ধির এক ছটাকও যদি আমার মাথায় থাকতো, তাহলে সত্যি আমি অনেক বড় নেতা হতে পারতাম। বৌমা, আমি যত খারাপই হই না কেন, যে রাজা আমার কেস নিয়ে লড়াই করছে তার গায়ে হাত দেবার মতো যে ভুল আমি করব না, এইটুকু বুদ্ধি আমার আছে। ডাক্তার, রাজার কি অবস্থা? হি ইজ আউট অফ ডেঞ্জার। ভাবি, ডক্টর, আমি কি একটু ওর সাথে দেখা করতে পারি? জি যান, তবে ওকে ডিস্টার্ব করবেন না। অফকোর্স। থ্যাংক ইউ ডক্টর। ও একটা সুবিধাবাদী রাজনীতিবিদ, নিজেকে বহুত চালাক মনে করে। কেমন আছে রাজা? দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, ডান দিকেই গুলি লেগেছে। আমি নাসিরকে সাবধান করে দিয়েছিলাম যেন ও তোমাকে জানে মেরে না ফেলে। তবে এটা ঠিক, 2 দিনের মধ্যে কাগজ যদি আমার হাতে না আসে, তবে তোর সাথে তোর পুরো পরিবারের পোস্টমর্টম করাবো এই হাসপাতালের মর্গে। কি বুঝতে পারছো তো? আসি, ভালোই ভালোই ফাইলটা দিয়ে দিও। রাজা, রাজা, কি হয়েছে বাবা? কি বলে গেল চৌধুরী? ধমকি দিয়ে গেল, বলে গেল আমার পুরো পরিবারকে সে শেষ করে ফেলবে। আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম বাবা, আমি হেরে গেলাম। প্লিজ স্যার, এভাবে আপনি ভেঙে পড়বেন না। আপনি হেরে গেলে সারা দেশের ওই অসহায় মানুষগুলোর কি হবে একবার ভাবুন। স্যার, আপনার জানা মতে এমন কোন উকিল আছে যে তিবার স্টেটমেন্টের ফাইলটা কোর্টে নিয়ে যাবে? কোথায় পাবো সেই উকিল যার হাতে ফাইল দেব দেখা যাবে 1-2 কোটি টাকা দিয়ে চৌধুরী ওই উকিলকে কিনে নিয়েছে? তাহলে কি করব? আমি ভাবছিলাম আমি নিজে তোমাকে সঙ্গে নিয়ে কোর্টে যাব, কিন্তু এখন তোমার যে অবস্থা, এখন তো উপায় আছে মাত্র একটাই, ওই ফাইল আমি নিজে কোর্টে নিয়ে যাব। এতে অনেক বড় বিপদ হতে পারে, আপনার জানের উপর হামলা হতে পারে। জীবনের প্রতি আমার কোনো মায়া নেই রাজা। যে দেশে তোমার মতো ছেলে আছে সেটা দেখে এখন হাসতে হাসতে জীবন দিতেও আমার এতটুকু দুঃখ হবে না। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি আমার দেহের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তিবার স্টেটমেন্টের কাগজ আমি হইল